صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم بالخير. আলহামদুলিল্লাহ, আমরা বিগত 7টি দর্সের মাধ্যমে প্রাথমিক দিন শিক্ষা কোর্সের অন্তর্ভুক্ত মৌলিক কয়েকটি বিষয় জানতে পেরেছি। তার মধ্যে গত 2 দর্সের মাধ্যমে আমরা ঈমানের পরে আমাদের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলের বিধান এসেছে, সালাতের বিধান, এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনেছি আলহামদুলিল্লাহ। সেই সালাতের বিধানেরই কিছু অংশ আজকে আলোচনা হবে এবং এরপরে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব জীবন ঘনিষ্ঠ এমন কিছু ফরজ বিধান, যে বিধানগুলো আমাদের বিধানগুলো আমাদের সাধারণত পালন করা হয় না। এগুলোকে আমরা দ্বীনের বিধান অনেক ক্ষেত্রে মনে তো করি, কিন্তু সেটাকে পূর্ণ গুরুত্ব দেওয়া হয় না। এই বিধানগুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। তো সালাতের রয়ে যাওয়া যে অংশটা, গতকাল আমাদের সর্বশেষ আলোচনা হয়েছিল নামাজ ভঙ্গের কারণসমূহ নিয়ে। সালাত আদায় করার জন্য আমি পবিত্রতা অর্জন করে সালাত আদায় করছি, এমন কিছু কারণ আমার ক্ষেত্রে ঘটতে পারে যে বিষয়গুলোর কারণে বা যে কারণগুলোতে আমার সালাত ভঙ্গ হয়ে যাবে, আমি সালাতের আছি বলে গণ্য হব না। আজকের আলোচনা হবে এমন কিছু অনুচিত কার্যসমূহ নিয়ে, যেগুলো সাধারণত সালাতের মধ্যে অনেক সময় হয়ে যায়, কখনো বেখেয়ালে হয়, কখনো প্রয়োজনে হয়। তো এই অনুচিত কাজ যেগুলো নামাজের মধ্যে হলে নামাজ ভঙ্গ হবে না, তবে এটা অবশ্যই অনুচিত এবং মাকরুহ, শরীয়তের ভাষায় এটাকে মাকরুহ বলা হয়। সে বিষয়গুলোর মধ্যে শুরুতে আনা হয়েছে কাপড় পরিধান না করে শরীরে ঝুলিয়ে রাখা। এটা সাধারণত শীতের সময় আমাদের ঘটে থাকে। কাপড় পরিধান করার অর্থ হলো শরীরের সাথে সম্পূর্ণ মিলে থাকা। যেমন আমরা জামা পরিধান করি, যার হাত রয়েছে, দুটো হাতা রয়েছে, সেই হাতাগুলোর ভিতরে আমাদের হাত থাকে এবং তার গলা থাকে, সেখান থেকে আমাদের মাথা বেরিয়ে থাকে। তো জামার যেই বডিটা, এটা আমাদের বডির সাথে লেগে থাকে এবং দুইটা হাতের যে অংশটা, এটাও আমাদের হাতের সাথে লেগে থাকে। তো মূলত কাপড় পরিধান করার হুকুম এমনই, যে কাপড় পরিধান এর অর্থ হলো শরীরের অঙ্গের সাথে লেগে থাকবে, শরীরের সাথে লেগে থাকবে। কিন্তু শীতের সময়ে কিংবা অন্য কোনো সময়ে বড় চাদর, বড় কোনো কাপড় কিংবা ওড়না, যেটা আমরা শরীরের সাথে না পেঁচিয়ে শুধুমাত্র শরীরের উপরে ফেলে রেখেছি, দুই কাঁধের উপর দিয়ে দুপাশে ঝুলিয়ে রেখেছি কিংবা মাথার উপর দিয়ে ঝুলিয়ে রেখেছি, এভাবে ঝুলন্ত অবস্থায় সালাত আদায় করাটা, এটা সালাতের দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে মাকরুহ, অপছন্দনীয় কাজ এবং অনুচিত কাজ। কাপড় পরিধান করার অর্থ হলো চাদর হোক কিংবা বড় কোনো কাপড়, সেটা যদি আমি আমার শরীরে পেঁচিয়ে নেই, তাহলে এটা আমার শরীরের পোশাক হয়ে গেল। আর যদি এটাকে আমি পেঁচিয়ে না নিয়ে শুধুমাত্র শরীরের উপর রেখে দেই, তাহলে এটা পরিধান করা হলো না, বরং ঝুলিয়ে রাখা হলো। এমত অবস্থায় সালাত আদায় করাটা মাকরুহ। এরপরে আমাদের আরেকটা কাজ অনেক সময় ঘটে, যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে আমরা সালাত আদায় করছি, কিন্তু যেই জায়গায় সালাত আদায় করছি সেই জায়গাটা পরিচ্ছন্ন নয়, সেখানে কিছু ধুলাবালি আছে, কিংবা আমার আশঙ্কা হচ্ছে যে আমার কাপড়ের পিছনের অংশ, আমি সাজদায় কিংবা বৈঠকের সময় আমার কাপড়ের পিছনের অংশ জায়নামাজের বাইরে চলে যাবে এবং বাইরে কোনো ময়লা থাকতে পারে, সেটা আমার কাপড়ে লেগে যাবে। এই আশঙ্কায় কাপড়কে গুটিয়ে রাখা, অর্থাৎ সাজদার সময় পিছনে হাত দিয়ে কাপড়কে গুটিয়ে শরীরের সাথে ধরা, এরপরে বসার সময় আবার কাপড়কে গোটানো বা একটু কাপড়কে ঠিকঠাক করে রাখা, বারে বারে এই কাজটা করা, এটা শরীয়তের দৃষ্টিতে মাকরুহ। একটা হলো যে আমার পাশেই আমার মনে হচ্ছে নাপাক,
নামাজরত অবস্থায় আমি নামাজে আছি, এমন সময় আমি দেখতে পেয়েছি যে আমার পাশেই বাচ্চা পেশাব করে দিয়েছে কিংবা কোনো নাপাকি পড়েছে। তো আমি সালাতের মধ্যে যদি কাপড়ের দিকে লক্ষ্য না রাখি, আমার কাপড়টা ওই নাপাকির মধ্যে পড়ে যেতে পারে। এই ভয়ে যদি কাপড়কে গুটিয়ে রাখা হয় তাহলে এটা মাকরুহ নয়। এখানে এই জন্য উল্লেখ করা হয়েছে ময়লার ভয়ে কাপড় নষ্ট হয়ে যাবে, আয়রন নষ্ট হয়ে যাবে, এজন্য আমার বসার নিচে যেন না পড়ে আমি কাপড়টা সরিয়ে নিলাম। আমার কি বলে বাইরের একটু ধুলোবালি লাগবে, এজন্য আমি কাপড়কে উঠিয়ে নিচ্ছি, আমার আস্তিনকে হাতাকে আমি একটু গুটিয়ে নিচ্ছি। এই কাজগুলো বারবার করা বা এই কাজগুলো করাটাই মূলত মাকরুহ, অনুচিত কাজ। হ্যাঁ, এর সাথে সম্পৃক্ত আরো একটি বিষয় হলো শরীরের কাপড়কে অহেতুক নাড়াচাড়া করা। অহেতুক বলতে যেটা সালাত আদায়ের জন্য প্রয়োজনীয় নয়। সালাত আদায়ের জন্য প্রয়োজনীয় নয়, এমনিতে একটু নাড়াচাড়া করছি যে আমার কাপড়ের সামনের অংশটা একটু বেঁকে আছে, আমি এটাকে একটু টেনে সোজা করে দিচ্ছি। আবার একটু মনে হচ্ছে এটা সাধারণত সালাতের মধ্যে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে। এই জাতীয় বিষয়গুলো আমাদের অন্তরে বারবার আনতে থাকে। এজন্যই মূলত এই বিষয়গুলোকে এখানে উল্লেখ করা হয়েছে যে এগুলোতে আমরা সাধারণত পড়ে যাই। তো বিষয়টা যদি না জানা থাকে, আমরা মনে করি এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি সালাত আদায় করছি, সালাতটা যেন সুন্দর হয় এজন্য আমার কাপড়টাকে সুন্দর করে রাখতে হবে, সোজা করে রাখতে হবে। বসেছি একটা পাশ গুটিয়ে আছে, না, এটা যেন না থাকে। এই মানে সালাতের আমল ছাড়া অন্য কাজের প্রতি মনোনিবেশ করা বা অন্য কাজের দিকে চিন্তা করা, এটাই মূলত শরীয়তের দৃষ্টিতে মাকরুহ, অনুচিত কাজ। তাহলে এই ২ টা বিষয় একই রকম। যে কাপড় শরীরের সাথে অহেতুক নাড়াচাড়া করা, যে আস্তিন একটু উঠে গেছে এটাকে একটু সোজা করা, এটাকে একটু এই সেলাইটাকে সোজা করা, এই জাতীয় এটা অহেতুক নাড়াচাড়া হয়। হ্যাঁ, এমন যদি হয় যে সাজদা থেকে ওঠার সময় আমার শরীরের কোনো অঙ্গে সাথে কাপড় এমন ভাবে মিলে গেছে যেটা হাস্যকর কিংবা এটা আরেকটু মাকরুহ, মানে আরেকটু অনুচিত, দেখতে এটা বেশি খারাপ মনে হচ্ছে। আমি খুব অল্প সময়ে হাত দিয়ে কাপড়টাকে শরীর থেকে ছাড়িয়ে নিলাম। এটা অহেতুক নাড়াচাড়া নয়। এই পর্যায় পর্যন্ত অনুমতি আছে। কিন্তু যেটা অহেতুক নাড়াচাড়া সেটাকে মাকরুহ বলা হয়েছে। একইভাবে ঘরোয়া বা কাজের পোশাক, যে পোশাক পরে সাধারণত আমরা কাজ করি বা কোনো আম আ কাজের সময় বা বাজার থেকে এসেছি, এমন পোশাক পরে সাধারণত নামাজে না দাঁড়ানো। কেননা নামাজ বা সালাত এটা হলো মি'রাজুল মুমিন। একজন মুমিনের আল্লাহর তাআলার সাথে সাক্ষাৎ। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ ঘটেছিল, মেরাজ হয়েছিল। সেই মেরাজ থেকেই আমরা এই সালাত পেয়েছি। তো আল্লাহ তাআলা বলেছেন, "আস-সালাতু আল্লাহর রাসূলের হাদিস, "আস-সালাতু মি'রাজুল মুমিন"। যে নামাজ হলো একজন মুমিন ব্যক্তির মেরাজ, অর্থাৎ আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ। তো আমরা দুনিয়ার দৃষ্টিতে একজন সম্মানিত ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে গেলেও আমরা চেষ্টা করি একটু সুন্দর, একটু ভালো, উন্নত একটা কাপড়, উন্নত একটা জুতা, উন্নত একটা পোশাক আমি পরিধান করে সেখানে যাই। তার সাথে আমরা সাক্ষাৎ করব, তাকে দেখব। দুনিয়ার ক্ষেত্রে যেমন আমরা এই বিষয়টিকে গুরুত্ব দিই, অনুরূপভাবে রব্বুল আলামিনের দরবারে আমি দাঁড়াচ্ছি, আল্লাহ তাআলার সাথে আমি সরাসরি কথোপকথন করছি। আমি সূরায়ে ফাতিহার একেকটা আয়াত তিলাওয়াত করছি আর রব্বুল আলামিন তার উত্তর দিচ্ছেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তার উত্তরে বলেন হামিদানি আবদি। হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আশপাশের ফেরেশতাকুল আল্লাহ তাআলার সাথে এই বিষয়গুলো নিয়ে মুযাকারা করেন। আল্লাহ তাদেরকে বারবার বলেন। এরপরে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি। হাদিসে কুদসির মধ্যে এই শব্দগুলো এসেছে যে আল্লাহ তাআলা বান্দার প্রত্যেক আয়াতের উত্তর দেন। তো কেমন যেন আল্লাহ তাআলার সাথে সরাসরি কথোপকথন হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে। এমন ক্ষেত্রে আমি অবশ্যই চেষ্টা করব, যদি এটাকে আমরা অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি অন্তর থেকে, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব সালাতের জন্য বিশেষ একটা কাপড়কে রাখা, এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এটা আল্লাহ তাআলার সাক্ষাতে আমি যখন দাঁড়াবো তখন আমার গায়ে থাকবে। এইজন্য শরীয়তের দৃষ্টিতে মাকরুহ বলা হয়েছে সাধারণ সবসময়ের পড়ার যেই পোশাকগুলো রয়েছে, কাজের পোশাক, এই জাতীয় পোশাক নামাজের ক্ষেত্রে ব্যবহার না করা। বরং নামাজের জন্য বিশেষ কোনো পোশাককে মানে নির্ধারিত করে রাখা, যেটা নামাজের জন্যই ব্যবহার হবে। তবে কেউ যদি পড়ে ফেলে পোশাক, অন্য পোশাক দিয়ে বা ঘরোয়া কাজের পোশাক পরে, এতে নামাজ নষ্ট হবে না।
বারবার বলছি, এটা মাকরুহ, অপছন্দনীয় বা অনুচিত কাজ। এটা আমাদের সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো এটা আসলেই অনুচিত একটা কাজ। একইভাবে ইস্তেঞ্জার ব্যাগ নিয়ে নামাজ পড়া। আমার ইস্তেঞ্জার চাপ এসেছে, পেশাব কিংবা পায়খানার চাপকে আমি ধরে রেখে, অথবা বায়ুর কোনো চাপ আছে, এ অবস্থায় আমি সালাত আদায় করছি। এটাও কেমন যেন আল্লাহ তাআলার সামনে, বা আমি কোনো একজন সম্মানিত, দুনিয়াবি কোনো একজন সম্মানিত ব্যক্তির সামনে দাঁড়ালাম, অথচ আমার সামনে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটার কারণে আমাকে এখানে সময় দিতে একটু কষ্ট হচ্ছে। আমি তার সাথে খুব নিবিড়ভাবে কথা বলতে পারছি না। রব্বুল আলমিনের দরবারে অবশ্যই আমরা এই বিষয়টা লক্ষ্য রাখবো যে ইস্তেঞ্জার বেগ নিয়ে আমরা নামাজ পড়বো না। ইস্তেঞ্জার বেগ থাকলে আগে সেই বেগকে দূর করে তারপরে পবিত্রতা অর্জন করে সালাত আদায় করা। এরপরে আঙ্গুল মটকানো, আঙ্গুল ফোটানো, হাতের হোক কিংবা পায়ের হোক, এটা নামাজের মধ্যে করা অবশ্যই মাকরুহ। এটা শয়তানের কাজ। কথিত আছে আঙ্গুল ফোটানো এটা শয়তানের পক্ষ থেকে একটা ওয়াসওয়াসা বা একটা আমাদের ভিতরে কুমন্ত্রণা দেয়া। আমরা একটু যদি চেষ্টা করি, আমি নিজেও পরীক্ষিত এই বিষয়টা, যদি আমরা দীর্ঘদিন আঙ্গুল না ফুটাই কোনো সমস্যা হয় না, এই অভ্যাসটা দূর হয়ে যায়। কিন্তু আমরা আঙ্গুল ফুটালে একটু ভালো লাগে, এই অভ্যাসটা আমরা তৈরি করে নিয়েছি। তো সালাতের মধ্যে এই কাজটা করা অবশ্যই মাকরুহ। এরপরে কোমরে হাত রাখা, যেমন অনেকের ক্ষেত্রে হয় এটা না জানার কারণেই, রুকু থেকে উঠে দুই হাত একটু কোমরে ধরলো, অথবা বসা অবস্থায়, বৈঠকের অবস্থায় পায়ের উপরে উরুতে হাত না রেখে কোমরে হাত রাখা, এটা মাকরুহ। এরপরে নামাজরত অবস্থায় এদিক সেদিক তাকানো, ডানে বামে মাথা ঘুরিয়ে তাকানো কিংবা শুধু চোখ নাড়িয়ে তাকানো, এটা মাকরুহ কাজ। এর কারণে সালাত ভঙ্গ হবে না। সালাত ভঙ্গ হবে যদি বুক ফিরে যায়। কেবলামুখী অবস্থায় সালাত আদায় করছি, যদি আমি আশপাশে তাকানোর জন্য আমার বুক বা সিনা, সামনের যে সদর রয়েছে, এই বুকটা যদি আমাদের ঘুরে যায় তাহলে নামাজ ভঙ্গ হবে। শুধুমাত্র মাথা ঘোরানোর দ্বারা নামাজ ভঙ্গ হবে না, মাকরুহ হবে। সেটাকে এখানে উল্লেখ করা হয়েছে। এদিক সেদিক তাকানো এটা নামাজের ক্ষেত্রে মাকরুহ কাজ। একইভাবে হাই তোলা। হাই তোলা এটা কোনো কোনো ক্ষেত্রে হয় যেটা আমাদের পক্ষে রোধ করা সম্ভব নয়, সেটা আলাদা বিষয়। সেক্ষেত্রে হুকুম হলো বাম হাতের উল্টো পাশ, বাম হাতের উল্টো পাশ মুখের সামনে ধরা। আর কেয়ামের অবস্থায়, গতকালকে আলোচনা ছিল, কেয়ামের অবস্থায় আমরা ডান হাতকে ব্যবহার। তো হাই তোলা এটা নামাজের মধ্যে যদি ইচ্ছাকৃত ভাবে হয় এটা মাকরুহ। অনিচ্ছাকৃত ভাবেও যদি আমাদের অভ্যাস থেকে থাকে তাহলে এটা দেখা যাবে যে আমাদের জন্য কঠিন হয়ে যায়। এটাকে অভ্যাস দূর করা। যে হাদিসের মধ্যে এসেছে যে নামাজ নয়, শুধু নামাজের বাইরের সময়ও একজন মুমিন বারবার হাই তোলাটা, এটা মুমিনের শানের খিলাফ। এটা শয়তানের পক্ষ থেকে হয়। শয়তান আমাদের ঘাড়ের দুপাশে একটা রগ আছে, এই জায়গাগুলোতে যখন একটু আরাম দেওয়ার চেষ্টা করা হয়, এখানে আলতো করে ডলে দেয়া হয়, তখন আমাদের হাই আসে, একটা অলসতা আসে, অলসতা ভাবকে প্রকাশ করে হাই। তো এক্ষেত্রে আমরা যদি চেষ্টা করি, যখন হাই আসবে, আমাদের ওস্তাদরা আমাদেরকে বলেছেন, যখন হাই আসবে অন্য সময়, সাথে সাথে এটা যদি মনে করতে পারি যে কোন নবীর হাই আসেনি, কোন নবী কখনো হাই তোলেননি, তাহলে একটু চেষ্টা করে দেখবেন হাই প্রশমিত হয়ে যায়। হাই তোলার যেই চাপটা এটা থাকে না। এটা মনে করব এবং চেষ্টা করব চাপিয়ে রাখতে। তাহলে ধীরে ধীরে আমাদের অভ্যাসটা পরিবর্তন হয়ে যাবে। হাই তোলা কখনোই উচিত না। বিশেষ করে নামাজের মধ্যে হাই তোলা এটা মাকরুহ। কেননা অনেক ক্ষেত্রে আমাদের হয় হাই তোলার সাথে একটু আহ একটা শব্দ বেরিয়ে যায়। এই আহ শব্দের কারণে আবার নামাজ ভঙ্গ হওয়ার মতো ঘটনা ঘটে যেতে পারে। এজন্য হাই তোলা থেকেই যদি আমরা বিরত থাকি, তাহলে নামাজ ভঙ্গ হওয়ার যেই কাজ রয়েছে সেটা থেকে বিরত থাকা আরো বেশি সহজ হবে। তাহলে হাই তোলার বিষয় একটা হলো, নামাজের মধ্যে যদি হাই তোলা হয় তাহলে এটা মাকরুহ হবে। হ্যাঁ, একান্ত যদি এমন হয় যে রোধ করা সম্ভব নয়, তাহলে অন্তত হাত সামনে দেয়া, কোনো একটা হাতকে সামনে রাখা। আর নামাজের বাইরেও হাই তোলাটা একজন মুমিনের জন্য উচিত নয়। কারণ হাই তোলার দ্বারা একটা মন্দ, মানে দেখতেও একটু কেমন যেন খারাপ মনে হয়। পার্শ্ববর্তী ব্যক্তি যদি দেখে একজন ব্যক্তি বারবার হাই তুলছে, হা করে আওয়াজ করছে বা বড় করে হা করে আছে, এটা দেখতে দৃষ্টিকটু। তো এটা থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করব হাইকে একটু আটকে রেখে এটা মনে করা যে নবীগণ কখনোই হাই তোলেননি, নবীদের কখনো হাই আসতো না।
তাহলে ইনশাআল্লাহ এটা প্রশমিত হওয়া সহজ হবে। আর আরেকটা নিয়ম হলো হাই তোলার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই দোয়াটা পড়ে নেয়া। এটা নামাজের বাইরের কথা। চোখ বন্ধ করে রাখা নামাজের মধ্যে পুরো সময়টাতে বন্ধ করে রাখা এটা নামাজের মাকরুহ একটা কাজ। কারণ কথিত আছে কোন একজন বুজুর্গের ঘটনায় যে তিনি সালাতের পরে একদিন খুব সুন্দরভাবে সালাত আদায় করেছেন। সালাতের পরে চোখ বন্ধ করে তিনি তার সালাতকে অনুভব করার চেষ্টা করছেন। যে আমি যে এই নামাজটা পড়লাম এর কোথাও কোনো ত্রুটি আছে কিনা। তো তিনি দেখেছেন তার দৃষ্টির সামনে খুবই সুন্দর অবয়বের একটা একজন মানুষ, নারী কিংবা পুরুষ এরকম কিছু কথা আছে। একজন মানুষ সবকিছু দেখতে তাকে খুব পরিপাটি লাগছে, খুবই সুন্দর। এই সালাদটাকে তিনি অনুভব করছেন কিন্তু ভালোভাবে লক্ষ্য করে দেখা যাচ্ছে তার চোখ ২ টা অন্ধ। সে চোখে দেখতে পাচ্ছে না। তখন তিনি বুঝতে পেরেছেন যে আসলে আমার সালাতের মধ্যে যে আমি চোখ বন্ধ করে রেখেছি, আমি মনে করেছিলাম বা এটা আমরাও মনে করি চোখ বন্ধ করে রাখলে এটা একাত্মতা প্রকাশ পায় এবং মন একান্ত হয়ে থাকে। তবে এটা সালাতের দৃষ্টিতে বা শরীয়তের দৃষ্টিতে এটা মাকরুহ। নামাজের মধ্যে দৃষ্টি রাখার যে নির্ধারিত স্থান সেখানে দৃষ্টি রাখা। কিয়ামের অবস্থায় সেজদার জায়গায় দৃষ্টি রাখা, রুকুর অবস্থায় পায়ের দিকে দৃষ্টি রাখা, সেজদার অবস্থায় না বৈঠকের বা জালসার অবস্থায় হাতের উপরে দৃষ্টি রাখা, ২ হাত ২ হাঁটুর উপরে থাকে এই জায়গাটায় দৃষ্টি রাখা। একইভাবে সেজদার সময় সামনে যেখানে চোখ পড়ে সেই জায়গাটায় দৃষ্টি রাখা। এই নির্ধারিত স্থানে যদি আমরা দৃষ্টিকে নিবদ্ধ করতে পারি তাহলে এদিক সেদিক আমাদের নজর আসবে না এবং আমাদের মন পরিবর্তন হবে না। এক কথায় নামাজের মধ্যে সম্পূর্ণ চোখ বন্ধ করে রাখা, চাই সেটা যেকোনো উদ্দেশ্যেই হোক, এটা মাকরুহ, এটা অনুচিত কাজ। ইমামের ক্ষেত্রে একটা মাকরুহ কাজ হয়, ইমাম যদি মেহরাবের ভিতরে পরিপূর্ণরূপে মেহরাবের ভিতরে ঢুকে দাঁড়ান, এটা মাকরুহ। ইমাম মেহরাবের ভিতরে ইমামের যেই জায়গা থাকে মসজিদের সামনের অংশে মাঝামাঝি এই জায়গার মধ্যে পরিপূর্ণরূপে ঢুকে দাঁড়ানো এটা হলো মাকরুহ। ইমাম কিছুটা পিছিয়ে মানে মসজিদের ২ পাশের যেই দেয়াল থাকে, সামনের যেই দেয়াল, এই দেয়ালকে যদি টেনে দেয়া হয় তাহলে অন্তত ইমামের পাটা যেন দেয়ালের বাইরে থাকে, এপাশে থাকে। এতটুকু বাইরে দাঁড়ানো এটা হলো উত্তম। যদি ভিতরে দাঁড়ায় এতে নামাজের কোনো ক্ষতি নেই, তবে মাকরুহ হবে। কেমন যেন তিনি মুসল্লির বাইরে আছেন। তিনি মুসল্লিদের থেকে আলাদা আছেন এমন মনে হয় অনেকটা। আল্লাহু আকবার। এছাড়া আরেকটা বিষয় হলো কাপড়ে প্রাণীর ছবি থাকা। যে কাপড় পরিধান করে আমরা সালাত আদায় করছি সেই কাপড়ের মধ্যে ছোট হোক কিংবা যেকোনো ধরনের প্রাণীর ছবি থাকা এটা মাকরুহ। আর হাদিসের মধ্যে তো আছে যেই ঘরে সালাত আদায় হয় সেই ঘরে কোনো ছবি কিংবা মূর্তি রাখা, এটা ঝুলিয়ে রাখা। অর্থাৎ এটাকে সম্মান করে এটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে রাখা। এটা হলো ওই ঘরে রহমতের ফেরেশতার আসার ক্ষেত্রে বাধা। আর শরীরে কাপড়ে কিংবা ঘরের পর্দায় অথবা বিছানায় যে ছোট, ছোট কোনো প্রাণীর ছবি থাকা, এটা হারাম নয়, নাজায়েজ নয়, তবে এটা মাকরুহ। কাপড়ে কোন রকমের প্রাণীর ছবি থাকা এটা মাকরুহ। কোন সুন্নত বা মুস্তাহাব ছেড়ে দেয়া। নামাজের মধ্যে যে ছোট, ছোট সুন্নাহ আছে যে ৩ বার সুবহানা রাব্বিয়াল আযীম পড়া, তারপরে রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা পড়ার পরে রব্বানা লাকাল হামদ এটা পড়া। এরপরে ২ সিজদার মাঝখানে একটু সময় বসা। সেই জায়গাটায় আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি এই জাতীয় কিংবা একটু ছোট বড় আছে কোন এই দোয়া পড়া, সাজদার তাসবিহ পড়া সুবহানা রাব্বিয়াল আ'লা এগুলো হলো সুন্নাহ আমল। এই সুন্নাহ আমলগুলোর মধ্য থেকে কিংবা মুস্তাহাব যে আমলগুলো আছে এগুলোকে ছেড়ে দেয়া। এটা হলো মাকরুহ। মুস্তাহাব কিংবা সুন্নাহকে ছেড়ে দেয়াটা হলো মাকরুহ। এটা ছেড়ে দেওয়ার কারণে নামাজ ভঙ্গ হয় না। এছাড়াও নামাজের মধ্যে যদি এমন হয় আমাদের দৃষ্টিতে পড়েছে কোনো সাপ আমাদের সামনে দিয়ে যাচ্ছে, কোনো বিষাক্ত প্রাণী যাচ্ছে কিংবা আমার দিকেই আসছে সেটা আমাকে দংশন করতে পারে অথবা আমার পার্শ্ববর্তী কোনো ব্যক্তিকে দংশন করতে পারে যেটার প্রতি তার লক্ষ্য নেই। এমত অবস্থায় ওই বিষাক্ত অ কি বলে পোকা থেকে বিষাক্ত কীট থেকে বাঁচার জন্য নামাজকে ছেড়ে দিয়ে সেটাকে মারা কিংবা সেটা থেকে বাঁচা এটা হলো বৈধ। মানে নামাজ যদি আপনি ছেড়ে দেন এতে কোনো গুনাহ হবে না। বিষাক্ত সাপ কিংবা অন্য কোনো বিষাক্ত প্রাণীকে মেরে ফেলার জন্য যেটা আমাকে কিংবা অন্য কাউকে
ক্ষতি করছে, আপনার দৃষ্টিতে পড়েছে, তা আপনি ওইটাকে মেরে ফেলার জন্য যদি নামাজকে ছেড়ে দেন, এটা নামাজ ছেড়ে দেয়া বৈধ। এর পরবর্তীতে আবার সালাত আদায় করে নেয়া। এটা হলো বৈধ। অর্থাৎ এখানে হুকুম দেয়া হয়েছে জায়েজ। না ছাড়েন কোন সমস্যা নেই। আর আরেকটা বিষয় হলো, যদি কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে আপনি সালাতের অবস্থায় দেখছেন, একজন ব্যক্তি সে বিপদে পড়তে যাচ্ছে। সে অন্ধ, সামনে তার বড় কোন গর্ত আছে, সে গর্তের মধ্যে পড়ে জীবনহানির মানে ঘটনা ঘটতে পারে। আশঙ্কা আছে। কিংবা আপনার মনে হচ্ছে কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে যদি দেখা যায় যে তিনি কোন পুকুরে অথবা কোন কুয়ায় পড়ে যাচ্ছেন, কোন বিপদে পড়ে যাচ্ছেন, জীবনহানির ঘটনা ঘটতে পারে, জীবন নাশ হয়ে যেতে পারে কিংবা আগুনে পড়তে যাচ্ছেন। তো এই বিপদগ্রস্ত ব্যক্তিকে উদ্ধারের জন্য নামাজকে ছেড়ে দেয়াটা হলো ওয়াজিব। এটা আপনার জন্য আবশ্যকীয় যে আপনি ওই মুহূর্তে নামাজ ছেড়ে দিয়ে ওই ব্যক্তিকে বাঁচাবেন। তাহলে এখানে ২ টা বিষয়। একটা হলো সাপ বিচ্ছুকে মেরে ফেলার জন্য নামাজকে ছেড়ে দেয়া। আরেকটা হলো যে বিপদে পড়ছে তাকে বাঁচানোর জন্য আপনি নামাজকে ছেড়ে দিচ্ছেন। সাপবিচ্ছু দংশনের কারণে সাপবিচ্ছু দংশনের কারণে কোন ব্যক্তি মৃত্যুবরণ করবে না। জীবননাশের আশঙ্কা না থাকার বলা হয়েছে ওইটাকে মারার জন্য সালাতকে ছেড়ে দেওয়াটা হলো বৈধ। আর এ বিষয়ে দেখা যাচ্ছে বিপদগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে আমরা বলছিলাম যে বিপদগ্রস্ত ব্যক্তিকে বাঁচানোর জন্য, জীবননাশের আশঙ্কা রয়েছে এমন ব্যক্তিকে বাঁচানোর জন্য যদি সালাত ছেড়ে দেয়া হয়, তাহলে সেটা ওয়াজিব, এটা আবশ্যকীয়। একজন ব্যক্তির বা একজন মানুষের জীবনকে রক্ষা করা। এজন্য সালাতকে ছেড়ে দিতেই হবে। কেমন যেন সালাতকে ছেড়ে দিতেই হবে। এখানে সালাত ছেড়ে দেয়াটা এটা আল্লাহর পক্ষ বা কি বলে শরীয়তের দৃষ্টিতেই আবশ্যকীয় বিষয়। এখানে কোনো আশঙ্কা কিংবা কোনো সন্দেহের বিষয় নেই। আচ্ছা, এর বাইরে এরপরে আরেকটা বিষয় এসেছে আমাদের কাছে। সেটা হলো কিবলার দিকে পা দেয়া। সালাতের অবস্থায় কিবলার দিকে পা দেয়া। এটা মাকরুহ কাজ। হ্যাঁ, ব বলা আছে কেউ যদি প্রয়োজনগ্রস্ত হয় যে তিনি বসে স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারেন না পা গুটিয়ে, তিনি হাঁটুতে কোনো সমস্যার কারণে তিনি পাকে লম্বাই রাখতে হবে। সেক্ষেত্রে হুকুম হলো এই ব্যক্তির পা কিবলার দিকেই লম্বা করবে। বিশেষ করে যে ব্যক্তি ইশারায় নামাজ পড়ছে শুয়ে, তার জন্য কিবলার দিকে পা দিয়ে পূর্ব দিকে মাথা দিয়ে যেন চেহারাটা কিছুটা উঁচু করলে চেহারাটা কিবলামুখী হয়। এভাবে করবে। তবে প্রয়োজন ছাড়া শুধুমাত্র আ খুবই সাধারণ কোনো বিষয়ে ঠুনকো কোনো অজুহাতে কিবলার দিকে পা দেয়া এটা একটা মাকরুহ বিষয়। সালাতের মধ্যে এবং সালাতের বাইরেও। সামান চুরি করার সম্ভাবনা না থাকলে মসজিদে তালা দিয়ে রাখা এটাও মাকরুহ। যেহেতু আমাদের দেশের আ অবস্থা এমন, সামাজিক অবস্থা এমন যে একান্ত যে মসজিদগুলো নির্ধারিত স্থানে খুবই কি বলে সংরক্ষিত জায়গায় আছে, সেই মসজিদে এরকম আশঙ্কা থাকে না। সেখানে পুরা এলাকাটাই সংরক্ষিত থাকে। তো সেই জায়গাগুলোতে অবশ্যই চেষ্টা করা উচিত মসজিদকে তালা দিয়ে না রাখা। কেননা মসজিদ হলো বান্দার বা মুমিনের হক। এটা নামাজের স্থান। আল্লাহ তাআলার ঘর। এখানে যেকোনো সময় যেকোনো আল্লাহর বান্দা এসে সালাত আদায় করবেন, সাজদা দিবেন। এজন্য মসজিদকে উন্মুক্ত রাখা এটাই হলো শরীয়তের সাধারণ হুকুম। তবে চুরির সম্ভাবনা যদি থাকে, কোনো কি বলে সামানা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা যদি থাকে তাহলে তালা দিয়ে রাখা। এক্ষেত্রে দেখা যায় যে আমাদের মসজিদগুলোর একটা অংশ থাকে, এটা বারান্দা কিংবা খারেজি মসজিদ বলা হয়। এই অংশটা সবসময় উন্মুক্ত থাকে। আর ভিতরে যেখানে মূল্যবান সামানাদি থাকে সেই অংশটাকে তালা দিয়ে রাখা হয়। এতে কোনো সমস্যা নেই। যেহেতু চুরির সম্ভাবনা আছে। আর আরেকটা বিষয় হলো মসজিদকে যাতায়াতের পথ বানানো। মানে আমি সালাতের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করছি না। বরং আমি মসজিদের ভিতর দিয়ে যদি ওই পাশ মসজিদের এক গেট দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে যাই তাহলে আমার পথ কিছুটা সংকীর্ণ হয়। আমার জন্য সহজ হয়। তা আমি কেমন যেন মসজিদকে পথ সংকীর্ণ করার জন্য মসজিদকে ব্যবহার করছি। তাহলে মসজিদকে আমি যাতায়াতের পথ বানাচ্ছি। এটা মাকরুহ। যেকোনো ক্ষেত্রে মসজিদকে যাতায়াতের পথ বানানোটা মাকরুহ। হ্যাঁ, এমন যদি হয় যে আমার আসা হয়েছে একদিক থেকে, এই দিক থেকে আমি প্রবেশ করেছি মসজিদে। মসজিদে আমি এখন সালাত আদায় করলাম।
অন্যান্য আমল করলাম। তারপরে আমার বাসা হলো মসজিদের অপর গেট দিয়ে বের হলে কাছাকাছি। সেখান দিয়ে আমি চলে গেলাম। এই ক্ষেত্রে আমার জন্য জরুরি নয় যে আগের গেট দিয়ে বের হয়ে অনেক দূর দিয়ে ঘুরে এসে আমার বাসায় যেতে হবে। কেননা এখানে সালাত আদায়ের পরে যখন আমি বের হচ্ছি, তাহলে শুধুমাত্র এই মসজিদকে আমি যাতায়াতের পথ বানাচ্ছি না। হ্যাঁ, আমার ফায়দা হচ্ছে আমি কিছুটা সংকীর্ণ করতে পেরেছি, কিন্তু এই উদ্দেশ্যে আমি মসজিদে প্রবেশ করিনি। এটা সমস্যা নেই। তো মসজিদে যদি এই উদ্দেশ্যে প্রবেশ করা হয় যে এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে যাব, তাহলে এটা মসজিদকে যাতায়াতের পথ বানানো হয় এবং এটা মাকরুহ। এই ছিল মোটামুটি আমাদের নামাজের ভিতরের বা নামাজের সাথে সম্পৃক্ত কিছু অনুচিত বা মাকরুহ কাজ। এছাড়াও আরো কিছু কাজ আছে যেগুলো আমাদের সাধারণত ঘটে না, এজন্য ওই বিষয়গুলোকে এখানে আনা হয়নি। এগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের একাডেমির কোর্সের মাধ্যমে যদি আমরা জানতে চাই, আজকে যেই কোর্সের দেয়া হয়েছে, সেখানে ইনশাআল্লাহ অনেক দীর্ঘ আলোচনার ভিত্তিতে আপনাকে সবকিছু জানানো হবে। এখানে যেহেতু এটা একটা প্রাথমিক কোর্স এবং আমরা যেই সিলেবাসকে অনুসরণ করছি, যেই পুস্তিকাকে অনুসরণ করছি, এই পুস্তিকায় সংক্ষিপ্তভাবে এতটুকু আনা হয়েছে। এজন্য আমাদের আলোচনাটা এর মধ্যেই সীমাবদ্ধ রাখতে হচ্ছে, সময় সংক্ষিপ্ততার কারণে। এরপরে আমাদের সালাত সম্পর্কে আরো কিছু বিষয় থাকবে। সালাতের ভিতর, সালাতের সমস্ত হুকুম আহকাম তো আমরা জানতে পেরেছি। কিন্তু সালাতের ভিতরে কিছু বিষয়, কিছু দোয়া থাকে, যে দোয়াগুলো আমাদের অনেকের জানা আছে কিন্তু সহিহ নেই, অনেকের জানা নেই। তো এজন্য আমাদের এই রিসালার মধ্যে এটা লিখে দেয়া আছে, আমরা সেখান থেকে পড়ে নেব। তবে যেহেতু বাংলা উচ্চারণ নেই, এজন্য আমি রেকর্ডের উদ্দেশ্যে উচ্চারণের সাথে এটা একটু পড়ছি। সর্বপ্রথম আমরা যখন সালাত শুরু করি, সেখানে আমরা তাকবীরে তাহরিমার পরে সানা পড়ি। সেই সানাটা হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানার পরে আমরা আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়ে তারপরে সূরা ফাতিহা এবং অন্য সূরাগুলো মিলাই। এরপরে রুকুতে যাই আল্লাহু আকবার বলে। রুকুতে আমরা যে তাসবিহ পড়ি, সেই তাসবিহটা হলো সুবহানা রাব্বিয়াল আযীম। এভাবে ৩ বার, ৫ বার কিংবা ৭ বার। সুবহানা রাব্বিয়াল আযীম। তারপরে সাজদার তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই ধরনের এভাবে আমরা ৩ বার পড়বো ইনশাআল্লাহ। আর রুকু থেকে ওঠার পরে রব্বানা লাকাল হামদ, ইমাম যদি পড়ান তাহলে ইমাম বলবেন সামি আল্লাহু লিমান হামিদাহ, মুসল্লিগণ বলবেন শুধুমাত্র রব্বানা লাকাল হামদ। আর কোন মুনফারিদ অর্থাৎ একাকিত্ব নামাজের ক্ষেত্রে দুটোই আমরা করব। তো সামি আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, এটুকু হলো রুকু থেকে ওঠার পরের দোয়া। আর বৈঠকে আমরা যে তাশাহুদ পড়ি, সেই তাশাহুদটা হলো আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা শুধুমাত্র দরমিয়ানি বৈঠকে আমরা শুধুমাত্র তাশাহুদ পড়বো, এরপরে দাঁড়িয়ে যাব। মাঝের যে ১ম বৈঠক। আর ২য় বৈঠক অর্থাৎ নামাজের শেষ বৈঠক যেটা থাকে, যেই বৈঠকের পরে আমি সালাম পড়ছি, শেষ বৈঠকে তাশাহুদের পরে আমরা দুরুদ ইব্রাহিমী পড়ি। সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এখানে অক্ফ না করলে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর এরপরে দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়ায়ে মাসুরা পড়ে এরপরে সালাম ফেরানো হয়। আর বিতরের নামাজে ৩য় রাকাতে সূরা ফাতিহা এবং সূরা তিলাওয়াতের পরে আল্লাহু আকবার বলে নতুনভাবে তাকবীর বলে হাত বেঁধে
আমরা যেই দোয়ায়ে কুনুত পড়ি, হাদিসে এছাড়াও অন্যান্য দোয়ায়ে কুনুত উল্লেখিত আছে। তবে হানাফি মাযহাবে সর্বোত্তম দোয়ায়ে কুনুত এটাকে বলা হয়েছে, যেটা হলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা اللهم إياك نعبد ولك نصلي ونس ونح ونسجد ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। এখানে যেই দোয়াটা দেয়া হয়েছে মাঝখানে ওয়ানাসজুদু ওয়া ইলাইকা নাসআ, এই অংশটা আসেনি। এটা হাদিসের রিওয়ায়াতের ভিন্নতার কারণে হতে পারে কোন রিওয়ায়াতে এই অংশটুকু ছাড়া পাওয়া গিয়েছে। তবে ওয়ানাসজুদু ওয়া ইলাইকা নাসআ এটারও রিওয়ায়াত রয়েছে, যেহেতু আমরা সেটা সহ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ছিল মোটামুটি নামাজের ভিতরে আমাদের যেই দোয়াগুলো, এই দোয়াগুলো মোটামুটি। এছাড়া অন্যান্য বিষয়গুলো আমাদের জানা আছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত সালাতের মোটামুটি বিধান, মৌলিক যে বিধানগুলো রয়েছে সেগুলো আমাদের শেষ হলো। এরপরে আমরা যে বিষয়টা জানবো ইনশাআল্লাহ অতিরিক্ত, সেই বিষয়টা হলো জীবন ঘনিষ্ঠ কিছু ফরজ বিধান। আমি একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে আমার জীবনের সাথে সম্পৃক্ত এমন কিছু বিধান রয়েছে যেটা শরীয়তের দৃষ্টিতে ফরজ করা হয়েছে, আমার জন্য অত্যাবশ্যকীয় বিষয়। কিন্তু আমার না জানার কারণে কিংবা আমাদের এ বিষয়ে গুরুত্ব না থাকার কারণে